আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তাই এই কোরবানি সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, অর্ডার পালন করার জন্য 12-13 বছর পরে আবার সেই মক্কার গহীন জঙ্গলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে গেলেন। যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন যে সেই মক্কা নগরীর জঙ্গল এখন আর জঙ্গল নেই, সেই জঙ্গল এখন মক্কা নগরীতে পরিণত হয়ে গেছে। অতঃপর সেখানে তিনি কাউকে চিনতে পারলেন না, ঘর চিনতে পারলেন না এবং সন্তানকে এবং স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি দেখলেন যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। তো তারপরে তিনি ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানের বাসিন্দা কিনা। তো ওই বাচ্চারা তাকে বললেন যে হ্যাঁ, আমরা এখানের বাসিন্দা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করার জন্য ওই বাচ্চাদের কাছে বললেন, তোমরা এরকম ইসমাইল নামে কাউকে চিনো কিনা। তখন ওই বাচ্চারা বললেন যে হ্যাঁ, আমরা চিনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আবার প্রশ্ন করলেন যে এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ এই ইসমাইলের ঘর কোনটা। তখন ওই বাচ্চারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা দেখায় দিলেন যে ওই যে কর্নারে একটি ভাঙা ঝুপড়ি দেওয়া ঘর আছে, ওই ঘরটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাদেরকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি কি তোমাদের সাথে খেলাধুলা করতে আসে? তো ওই বাচ্চারা বললেন যে হ্যাঁ, আসে ঠিকই, কিন্তু আমাদের সাথে খেলাধুলা করে না, বরং তাকিয়ে তাকিয়ে আমাদের খেলাধুলা দেখে আর এদিক সেদিক তাকায় আর কি জেনে খুঁজতে থাকে। তো এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই ঘরে, ওই যে ভাঙা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল নাম বলে ডাক দিলেন। ডাক যখন দিলেন তখন ঘর থেকে ইসমাইল বের হলো। বের হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোলে নিতে চাইলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসতে চান না। কেমন জানি তাকে চিনে না, যেহেতু অপরিচিত তাই তার কাছে আসতে চাচ্ছে না। যেমনিভাবে আমরাও কোনো বাচ্চাকে যদি কোলে নিতে চাই, যদি এই বাচ্চা আমাদের পরিচিত না হয় তাহলে সে বাচ্চা কিন্তু আমাদের কোলে আসতে চায় না, আমাদের কাছে আসতে চায় না। তেমনিভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন না, তাই তিনিও তার ডাকে সাড়া দিয়ে তার কোলে আসতে চান না। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি ভয় পেও না, আমি তোমার পিতা। এই কথা যখন বললেন তখন এক বিরহের কান্না, সেখানে কান্নার রোল পড়ে গেল। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কাঁদতেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখেও পানি, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামও কাঁদতেছেন। কেন? কারণ 12-13 বছর পরে সেই মক্কার গহীন জঙ্গলে রেখে আসছে। 12-13 বছর আগে, এখন আবার 12-13 বছর পরে সেই বাবাকে তিনি পেয়েছেন এবং সেই বাবাও তার সন্তানকে দেখতে পেয়েছেন এবং ওই স্ত্রীও তার স্বামীকে পেয়েছেন, স্বামীও তার স্ত্রীকে দেখতে পেয়েছেন। এখানে একটা আপনার যেটাকে বলে মায়ার এক কান্না, জর্জরিত একটা অবস্থা তৈরি হলো, সবার চোখে পানি আসলো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিলেন এবং আদর করলেন। এর পরপরই দেরি করেন নাই, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তাড়াতাড়ি ইসমাইলকে রেডি করে দাও, সুন্দরভাবে সাজিয়ে দাও, আমাদেরকে মালিক দাওয়াত দিয়েছেন, মালিকের দাওয়াতে যেতে হবে। এই কথা বলার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে মনে হয় দুনিয়ার কোনো মালিকের দাওয়াত, দুনিয়ার কোনো মানুষের দাওয়াতের কাছে যাবে। এজন্য তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজাতে শুরু করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার কাছে বললেন না যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন একে কোরবানি করার জন্য, একে জবাই করার জন্য, একে আমার নিয়ে যেতে হবে, এই কথা তিনি বলেন নাই। কেন? কারণ তাহলে কষ্ট পাবে। সেই 12-13 বছর আগে এত কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং এই মক্কার গহীন জঙ্গলে আমি রেখে গিয়েছি, কোনো খোঁজখবরও নিতে পারি নাই যে কোনো কারণে। এখন আমি এসে যদি আবার বলি যে মালিকের আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার আছে, একে আমার সাথে দিয়ে দাও জবাই করার জন্য, তাহলে কষ্ট পাবে। এই চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন নাই। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন দুনিয়ার কোনো কারো দাওয়াতে যাবে, এই জন্য তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আপনার সাজালেন, সুন্দর পোশাক পরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রওনা করিয়ে দিলেন। এরপরে কি ঘটনা ঘটলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। এবং ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহ তাআলার সব নির্দেশ, সব আদেশকে আমাদের পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।